তো গাইস দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন প্যাটিস। আর আমরা কিন্তু এটা ঘরেই তৈরি করে খেতে পারি। এই প্যাটিসটি একেবারেই অল্প উপকরণেই ওভেন ছাড়া তেলে ভেজে অনেক সহজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস এখানে আমি যে রেসিপিটি তৈরি করব তার জন্য এখানে আমি মুরগির মাংস কিমা করে খুব ভালোভাবে আমি রান্না করে নিছি। আর রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি আরেকটু ভাজা ভাজা করে নেব এই কিমাটা। তারপরে বাকি রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করতেছি। দেখো আমি কিমাটাকে কিন্তু খুব ভালোভাবে তেলের সাথে ভাজা ভাজা করে শুকনো করে ফেলছি। তো কিমাটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি যে রেসিপিটি তৈরি করব প্যাটিসটা, সেটার জন্য আমি ডোটা তৈরি করব। আর এখান দিয়ে এই কিমাটা ঠান্ডা হতে থাক। গাইস দেখো প্যাটিসটা তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তারপরে ময়দাটাকে খুব ভালোভাবে আমি একটু মিক্স করে নেব। তেলের সাথে খুব ভালোভাবে ময়দাটাকে আমি মিক্স করে নিছি। তো এখন আমি নর্মাল পানি দিয়ে দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। তো গাইস দেখো ডোটা আমি খুব ভালোভাবে ময়ম করে একেবারে সফট একটা ডো তৈরি করে নিছি। তো আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। দেখো 10 মিনিট পরে ডোটা আরো নরম হয়ে গেছে। তো আমি অনেকগুলো লিচি কেটে নেব। দেখো অনেকগুলো লিচি কেটে নিয়েছি। তো এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো এখানে আমি তেল নিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দেখো পেস্টটা এমন হয়েছে। তো এই পেস্টটা কিন্তু আমার ডালডা বা বাটারের কাজ করবে। তো এখন আমি প্যাটিসগুলো তৈরি করে নেব। দেখো প্যাটিসটা তৈরি করার জন্য এখানে আমি একটি লিচি নিয়ে নিছি আর রুটির মতো করে লিচিটাকে আমি বেলে নেব। দেখো পাতলা করে একটা রুটির মতো করে আমি বেলে নিছি। তো এখন আমি যে পেস্টটা করে রাখছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। তো পুরো রুটিটাই আমি এই পেস্টটা লাগিয়ে নেব। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো এবার আমি ভাজ করে নেব। তারপরে যে পেস্টটা আমি রাখছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। খুব ভালোভাবে মেখে নেব পেস্টটা দেওয়ার পরে। তারপরে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপরে আরেকটা ভাঁজ দিয়ে নেব আমি। তারপরে আবার সেই পেস্টটা লাগিয়ে নেব।
তারপরে আবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপরে আবার আরেকটি ভাঁজ দিয়ে নেব। তারপরে আবার পেস্ট লাগিয়ে নেব। আবার কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপরে আমি হালকা হাতে একটু বেলে নেব। তারপরে এইভাবে করে গোল করে নেব। এখান দিয়ে একটু সাদা পানি লাগিয়ে নেব। তারপরে আমি গোল করে নেওয়ার পরে এইভাবে করে হাত দিয়ে একটু চেপে নেব। নেওয়ার পরে আমি আরেকটা রুটি বেলে নেব আবার। তো রুটির মতো করে আমি বেলে নিছি। তো সাইডগুলো আমি একটা শেপ দিয়ে কেটে নেব। তো দেখো আমি চৌকো করে কেটে নিয়েছি। তো এবার আমি যে পুরটা তৈরি করে রাখছিলাম কিমাটা, ওই কিমাটা আমি দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু কম বেশ করে দিতে পারো। তারপরে আমি সাইড দিয়ে সাদা পানি লাগিয়ে নেব। তারপরে এইভাবে ভাঁজ করে নেব। এভাবে একটু যেতে যেতে লাগালেই হবে। তো দেখো একটা প্যাটিস কিন্তু হয়ে গেল। তো গাইস দেখো সবগুলো প্যাটিস আমি তৈরি করে নিচ্ছি। তো তেল বসাইছি, গরম হয়ে গেছে অলরেডি। তো এখন আমি ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, একে একে প্যাটিসগুলো ছেড়ে দেব। তো আমি দুইটা করে ভেজে নেব। তো গাইস দেখো প্যাটিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কতটা লেয়ার যুক্ত হয়েছে দেখো। একটু দেখলেই বুঝতে পারবে অনেকটা লেয়ার হয়েছে, কারণ তেলে ভিজেও কিন্তু এভাবে লেয়ার করা যায়। তো আমি তুলে নেব। তো গাইস দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন প্যাটিস। আর আমরা কিন্তু এটা ঘরেই তৈরি করে খেতে পারি। এই প্যাটিসটি একেবারেই অল্প উপকরণেই, ওভেন ছাড়া, তেলে ভেজে, অনেক সহজ এই প্যাটিসটি তৈরি করা। অনেকটা লেয়ার হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখছো কতটা লেয়ার হয়েছে।
আর অল্প উপকরণেই হয়ে যায় চিকেন প্যাটিসটা। তো গাইস আমরা কিন্তু এভাবে চায়ের সাথে খেতে পারি এই প্যাটিসটা তৈরি করে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।